কাঁচকলার কোপ্তা কারি বানানোর জন্য প্রথমে কাঁচকলাগুলোকে ভালো করে ছাড়িয়ে তারপরে কিন্তু গ্রেট করে নিতে হবে। তো এখানে দেখো কাঁচকলাগুলোকে ছাড়িয়ে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। সবগুলো কাঁচকলাকে কিন্তু তাই করতে হবে। তো গ্রেট করে নেওয়ার পরে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর বেসন। বেসন দিয়ে ভালো করে মেখে নেব। তো মেখে নিয়েছি, এবার হাতে একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে তারপরে এরকম গোল গোল আকারে ওটাকে গোল করে নিতে হবে। গোল গোল না করলে তোমরা চ্যাপ্টা লম্বাও করতে পারো। তারপরে কড়াতে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে তারপরে গোল গোল বড়াগুলো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে দেখো আমার সমস্ত বড়াই করা হয়ে গেছে, আর এখানে দেখো কিছু বড়া ভাজাও হয়ে গেছে। আর এদিকে মশলার মধ্যে নিয়ে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি। এদিকে একটা আলুকেও আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে কড়াতে সরষের তেল গরম করে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সেই মশলা বাটাটা। মশলাটাকে ভালো করে কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে বাটা আর লঙ্কা বাটা। তোমরা চাইলে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আমি জল। তো জল দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেবো। জল দিয়ে ফুটে উঠলে এবারে আমি সেই বলগুলো এর মধ্যে আমি ছেড়ে দেবো। বলগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেবো, যেহেতু বলের ভিতরে তাহলে ঝোলটা ঢুকবে। তো কিছুক্ষণ ফুটতে দিয়েছি, এবারে দেখো আমি নামিয়ে নিয়েছি, দিয়েছিলাম ধনেপাতা আর গরম মশলা।